ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, এই দুটাতেও আমি ইন্টারভিউ দেই, যদিও এখানে আলটিমেটলি হয় না। প্রায় 1500 স্টুডেন্টের মধ্যে আমি টপ 20-তে প্লেস করছিলাম এবং এরপর থেকে আমি একটু একটু ফিল করা শুরু করি যে হয়তো মেবি আই বিলং হিয়ার। সো আমি বলবো আমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে রেগুলারিটি আর ডিসিপ্লিন। মানে ফার্স্ট সেমিস্টারে আমার টার্গেট ছিল যে আমি 4 রাখবো, এটা কাইন্ড অফ আমার একটা, যে বাকি আর যাই করি না কেন, ফুটবল খেলে ভ্যালিং বাজে, বাট আমার মেইন টার্গেট। So college থাকতে my philosophy was exactly like this. I need to brute force everything and I need to work harder than anyone else. আই উড সে যে আমার প্রিপারেশনটা একদম গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া উচিত না অনেকেরই। আসলে সবার আই থিঙ্ক বোঝা উচিত যে কারেন্টলি কোথায় আছে, এই লেভেলটা আগে বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় 3 বছর হয়ে গেল আমি বুয়েটে লেকচারার হিসেবে আছি এবং এই সময়ের মধ্যে আমি বুয়েট থেকে আমার এমএসসিও কমপ্লিট করেছি। আমার নেক্সট বিগ স্টেপ হচ্ছে লাইফে যে আমি পিএইচডি শুরু করতে যাচ্ছি ইউএসএ তে, কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে, কিন্তু এদের অনেকগুলোতে আমার আসলে চান্সই হয়নি। Life does not always work linearly. ইভেনচুয়ালি আই বিলিভ যে এই ডিসিশনটা ভুল ছিল না আমার। আমার লাইফে অনেক আপস এন্ড ডাউন হয়েছে। আমি থ্যাঙ্কফুল যে আমি সঠিক সিদ্ধান্তটাই নিছি। আমি আসলে একটা প্রবলেম নিয়ে কাজ করতে পারি, লেগে থাকতে পারি। লাকিলি আমি ওয়ান অফ মাই ড্রিম ইউনিভার্সিটিস কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করার সুযোগ পেয়েছি। যারা বাইরে অ্যাপ্লাই করছে তাদের বলবো যে স্টে পজিটিভ। কার্নেগি মেলনে আমি বেশ কয়েকটা প্রফেসরের সাথে আমার কাজের মিল পেয়েছিলাম। অনেকে আছে যে ইংলিশে বেসিক্স যদি ভালো হয় তাকে জাস্ট, যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করি সেটা হচ্ছে Plans change, life changes. Let's see what happens. এবার যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ভালো রিসার্চ প্রোফাইল দেখাইতে পারা, একটা ওয়ার্ল্ড ক্লাস ল্যাব পরিচালনা করা। পিটসবার্গ পেনসিলভেনিয়াতে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। শর্ট স্পেসের আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছে তিনজন খুবই স্পেশাল তিনটা গেস্ট। সো ওনারা তিনজনই বুয়েট থেকে এবার ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটি কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য যাচ্ছে। সো আমরা চলুন তাদের স্টোরিটা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি নাভিদ বিন হাসান, বুয়েট সিএসসি 16। আসসালামু আলাইকুম, আমি আবরার দায়ান, বুয়েট এমএমই 18। আসসালামু আলাইকুম, আমি তানজিম আজওয়াদ জামান, বুয়েট সিএসসি 18। সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে তানজিম আজওয়াদ জামান। আমি এবার ইনশাল্লাহ ফল 25-এ কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে কম্পিউটেশনাল বায়োলজিতে পিএইচডি করতে যাচ্ছি। আমার স্কুল ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ ছিল নটরডেম কলেজ, এন্ড আমি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আন্ডার গ্রাজুয়েট পাস করি। আন্ডার গ্রাজুয়েট শেষ করার পরপরই আমি বুয়েটে এক সেমিস্টার অ্যাডজাঙ্ক্ট লেকচার হিসেবে থাকি সিএসসি ডিপার্টমেন্টে, দেন আমি ব্যাকে সিএসসি ডিপার্টমেন্টে লেকচার হিসেবে জয়েন করি। সো আমি বলবো আমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে রেগুলারিটি আর ডিসিপ্লিন। এই জিনিসটা আমার স্কুল থেকে চালু হয়ে আসে। আব্বু আম্মু বেসিক্যালি এই সেন্সটা আমার মধ্যে ইনস্টিল করে দেয়। অ্যাজ আই গ্রিউ আপ, ইভেনচুয়ালি আব্বু আম্মুকে আর বলতে হয় না, আমি নিজেই আর কি নিজের মধ্যে এই জিনিসটা ধারণ করতে থাকি। অ্যান্ড এর ফলে নটরডেম কলেজে যখন পড়ি তখন দেখা যায় যে এই কোয়ালিটিটা আমার খুবই কাজে দেয়, কারণ নটরডেম কলেজ খুবই স্ট্রিক্ট ছিল। রেগুলারিটির কারণে আমি বলবো যে একটা ভালো রেজাল্ট করতে পারি। অ্যান্ড কলেজ এ আমার মেইন এইম ছিল যে যে জিনিসটাই পড়ি না কেন ওটা যাতে ইনডেপথ বুঝতে পারি, কনসেপচুয়ালি যাতে ক্লিয়ার থাকি, থিওরিটিক্যালি যাতে ক্লিয়ার থাকি। সো যেই টাইপের ম্যাথটাতেই আসুক না কেন আমি যাতে, বা প্রবলেমই আসুক না কেন, যেটা আমি সলভ করতে পারি। সো আই গেস এই হ্যাবিটটার কারণে আমি বলবো আমার আন্ডার গ্রাজুয়েটের অ্যাডমিশন সিজনটা খুব ভালো গিয়েছিল। অ্যান্ড আলটিমেটলি আমি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টেই ভর্তি হই। পার্টিকুলারলি সিএসসিতে কেন, কারণ আমি বলবো আমি ছোট থেকেই অলিম্পিয়াড করে আসতাম বেশ কিছু, সেটা ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, বাট আমার পার্টিকুলারলি ম্যাথ খুবই ভালো লাগতো। অ্যান্ড এই যে প্রবলেম সলভিংয়ের যেই সেন্সটা ডেভেলপ করেছিল, আমার কাছে মনে হয়েছিল কম্পিউটার সায়েন্সে আমি এইগুলো সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবো। অ্যান্ড ইভেনচুয়ালি আই বিলিভ যে এই ডিসিশনটা ভুল ছিল না আমার, বেশ ভালোই লেগেছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে। সো এইচএসসি পাস করার পর আমি বুয়েট সিএসসিতে ভর্তি হই। অ্যান্ড আমি বলবো বুয়েটের লাইফটাও খুব ইভেন্টফুল ছিল। বুয়েটেও আমি আসলে সেম মাইন্ডসেট নিয়েই ঢুকি যে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে একাডেমিক্স। সো আমি শুরু থেকেই দেখা যেত যে, মানে ফার্স্ট সেমিস্টারে আমার টার্গেট ছিল যে আমি 4 রাখবো, এটা কাইন্ড অফ আমার একটা, যে বাকি আর যাই করি না কেন, ফুটবল খেলে ভ্যালিং বাজে, বাট আমার মেইন টার্গেট হচ্ছে একাডেমিক স্টার্ট করি। অ্যান্ড আমি বলবো সিএসসি ডিপার্টমেন্টের টিচাররা, ফ্যাকাল্টিরা খুবই হেল্পফুল ছিল অ্যান্ড খুবই সাপোর্টিভ ছিল। এই জিনিসটা আমি এখনো ফিল করি যে স্যারদেরকে কোনো প্রবলেম নিয়ে গেলে তারা ইনডেপথ আমাকে বুঝাতে হেল্প করতো। সো অ্যান্ড যেটা বললাম রেগুলারিটি, দেখা যেত যে প্রতি সন্ধ্যাটা 2-3 ঘন্টা পড়তাম মাস্ট। এই জিনিসটার কারণে আমি আপডেট থাকতে পারতাম টপিকগুলোর সাথে। অ্যান্ড ইভেনচুয়ালি ফার্স্ট সেমিস্টার 1-1 থেকে শুরু করে 4-2 সবগুলোতেই আমার রেজাল্টটা ভালো ধরে রাখতে পারি এটার কারণে। সো অ্যান্ড আমি যেহেতু আর কি প্রত্যেকটা টপিকেই ইনডেপথ বুঝতাম, ওইগুলো অ্যাপ্লাই করারও একটা ইচ্ছা থাকতো প্রবলেম সলভিং এর মাধ্যমে। সো আমি ফার্স্ট ইয়ার এমনকি সেকেন্ড ইয়ারের স্টার্টের দিকে একটু কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, যদিও আমি ওইটা পরে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার মনে হচ্ছে এটা আসলে অনেক ডেডিকেশন লাগে যেটা আমি একাডেমিক্সে দিচ্ছিলাম। সো হ্যাঁ, একাডেমিক্সের পাশাপাশি আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতাম, কারণ
আই বিলিভ যে একটা হেলদি আউটলেট দরকার, মানে বোরডম বলি বা এক্সট্রা যে টাইমটুকু থাকে, লেজার টাইমটুকু থাকে, ওটা হেলদি একটা আউটলেট দরকার সবারই। আমার জন্য সেটা ছিল ফুটবল খেলা অ্যান্ড হচ্ছে ভায়োলিন বাজানো। সো আমি বুয়েটে ট্রাই করতাম রেগুলার ফুটবল খেলতে বিকালবেলা, অ্যান্ড যে হল ফুটবল ছিল, ফ্যাকাল্টি ফুটবল ছিল, এগুলো বলবো যে খুব মেমোরেবল কিছু ইভেন্ট ছিল আমার লাইফে। অ্যান্ড আমি বলবো বুয়েট ফুটবল কমিউনিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, মানে সবকিছু দিক দিয়েই ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এখানে যে সিনিয়ররা ছিল একদম আপন ছোট ভাইয়ের মতোই আলগে রেখেছিল আমাকে। তাছাড়াও বুয়েটের যে মূর্ছনা ছিল মিউজিক ক্লাব, সেখানেও আমি ছিলাম, ভায়োলিন বাজাতাম আই থিঙ্ক অনেক আগের থেকেই। সো বুয়েটে এসে এগুলো আমি আসলে পারফর্ম করি মানুষের সামনে, সেটা রিসেপশনে হোক বা বুয়েটের ফেস্ট হোক। অ্যান্ড এটা আসলে কাজে লেগেছিল। আমি যেটা বলে থাকি, যখন লাইফে যখন অনেক হার্ডশিপ আসে তখন এই সাপোর্ট সিস্টেমগুলোই আসলে তুলে ধরে, যেটা আমার ক্ষেত্রেও ট্রু ছিল। ওয়ানে থাকতে আমার কিছু বাজে ইনসিডেন্ট যায়, যেটা থেকে আমাকে তুলে আনে আর কি আমার বুয়েটের এই সিনিয়র ফুটবলের ভাইয়ারা অ্যান্ড মূর্ছনার ভাইয়া আপুরা। সো এক্সট্রা কারিকুলার্স আমার লাইফে একটা বড় পার্ট ছিল। সো একাডেমিক্স এবং এক্সট্রা কারিকুলার্সের পর আমি আসতে চাই হলো রিসার্চের দিকটাতে। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পার্ট হিসেবে দেখা যায় আমি বিভিন্ন কম্পিটিশন পার্টিসিপেট করি। আমি যে বললাম কম্পিটিটিভ প্রোগ্রামিং ফার্স্টে করেছিলাম, তার পাশাপাশি আমি এআই কন্টেস্ট বলেন বা ডিপ লার্নিং কম্পিটিশনস, এগুলোতে পার্টিসিপেট করি। অ্যান্ড এইরকম একটা কম্পিটিশনের হাত ধরে আমার আসলে রিসার্চে ইন্ট্রোডাকশনটা হয়। দেখা যায় যে থার্ড ইয়ারে 3-2-তে থাকতে আমি একটা ইন্টারন্যাশনাল ডিপ লার্নিং কম্পিটিশনে পার্টিসিপেট করি, IEEE ভিডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং কাপ। সেখানে মানে ভালো করি আর কি, আমরা চ্যাম্পিয়ন হই। ওই যে চ্যাম্পিয়নটা হওয়া, ওইখান থেকে আমার ডিপ লার্নিং এর প্রতি একটা আকর্ষণ জন্মায়। অ্যান্ড ওইটাই হলো আমি বেসিক্যালি ফার্স্ট যে পেপার, সেটার উপর আর কি কাজ করা স্টার্ট করি। যদিও আমি অত ডিপ লার্নিং হেভি রিসার্চে পরে ঢুকিনি, বাট তা ওইটা বেসিক্যালি আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন উইথ রিসার্চ। অ্যান্ড দেন ফর্মালি 4-1-এ ওঠার পর যখন থিসিসের কাজ স্টার্ট করি, আমি ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা বাইজিৎ স্যার এর আন্ডারে আন্ডার গ্রাজুয়েট থিসিস করি। অ্যান্ড বাইজিৎ স্যার হচ্ছে, আমি পার্টিকুলারলি যেই জায়গাটা কমফোর্টেবল ফিল করি সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স টার্গেট করেছিলাম তখন। উনি, আমি বলবো বায়োইনফরমেটিক্স ওয়ান অফ দ্য টপ রিসার্চার্স ইন বাংলাদেশ, অ্যান্ড স্পেশালি ওনার মানে রেকগনিশনটা খালি বাংলাদেশেই না, আই থিঙ্ক ওয়ার্ল্ডেও এইটা আছে। সো আর বায়োইনফরমেটিক্স পিক করার একটা বড় রিজন হচ্ছে আমি ছোট থেকে আসলে বিভিন্ন টাইপের অলিম্পিয়াড দিয়েছিলাম, তো সো আই হ্যাড আ লাভ ফর ম্যাথ, ফিজিক্স, বায়োলজি সবগুলোরই। অ্যান্ড তখন একটা ইচ্ছা ছিল যে ইন্টারডিসিপ্লিনারি কিছু একটাতে কাজ করব, যেটা হয়তো সিএসসির প্রথম 1-2 বছর কাইন্ড অফ হারিয়ে গিয়েছিল, বা শেষের দিকে এসে যখন দেখলাম যে এরকম বায়োলজিক্যাল প্রবলেমসে ম্যাথ মানে কম্পিউটার সায়েন্স টেকনিক্স ইউজ করে সলভ করা যাচ্ছে, বা অ্যাটলিস্ট কন্ট্রিবিউশন করতে পারছি, দ্যাট ফেল্ট রিয়েলি নাইস। সো সেজন্য আমি বায়োইনফরমেটিক্সের দিকে একটু ঝুঁকে যাই। আর আমার থিসিস মোর অফ দ্য অ্যালগোরিদমিক সাইডে ছিল। অ্যান্ড থিসিসের কাজটা মানে হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েট লাইফে যত না করেছি, পাস করার পরে ওইটাকে একটু রিফাইন করেছি, যেটা ইভেনচুয়ালি আমার ফার্স্ট পেপার হিসেবে হয়। সো বাইজিৎ স্যারের কথা একটু বলি। আন্ডার গ্রাজুয়েট টাইমে উনি খুবই ভালো গাইডেন্স দিয়েছেন। হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, হি ওয়াজ এ রিয়েলি নাইস হিউম্যান বিইং। উনি বুঝতে পেরেছেন কখন আমরা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, কখন কিভাবে কতটুকু আমাদেরকে পুশ করতে হবে। অ্যান্ড যেটা বললাম, হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার, ওনার অনেক পাবলিকেশনস আছে অ্যান্ড টপ কনফারেন্স জার্নালে। সো হি নিউ হাউ টু গাইড আস, অ্যান্ড আমি বলবো দ্যাটস আ বিগ পার্ট অফ why I'm standing where I'm standing right now. সো ওনার গাইডেন্সেই দেখা যায় যে আমার 2টা পেপার আন্ডার রিভিউ থাকে যখন আমি বাইরে অ্যাপ্লাই করি। অ্যান্ড তাছাড়া ওনার যেই প্রিভিয়াস স্টুডেন্টস আছে, মানে বুয়েট অ্যালামনাইজ আছে, অনেকেই দেখা যায় যে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে গিয়েছে, MIT-তে গিয়েছে, মানে হি হ্যাজ স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড আর কি। সো বাইজিৎ স্যার, আই উড সে যে হি ওয়াজ আ ব্লেসিং। সো আমার রিসার্চ আসলে মেইনলি এই কম্পিটিশন অ্যান্ড থিসিস বেসডই হয়। বুয়েট লাইফ কাইন্ড অফ এটা নিয়েই ছিল, একাডেমিক্স, এক্সট্রা কারিকুলার্স, আর শেষের দিকে এসে রিসার্চ। বাইরের অ্যাপ্লিকেশনের ব্যাপারে এখন একটু আসি। আমার অ্যাকচুয়ালি আগে থেকে ইচ্ছা ছিল যে বাইরে পিএইচডি করতে যাওয়ার। আমার টার্গেট ছিল যে টপ ইউনিভার্সিটিগুলোই টার্গেট করা। সো ইন প্রিপারেশন ফর দ্যাট আমি দেখা যেত যে 4th ইয়ারের শুরুর দিক থেকেই টুকটাক জিনিসগুলো হ্যান্ডেল করার ট্রাই করি, লেটস সে টোফেল দেওয়া বা জিআরই দেওয়া। অ্যান্ড এগুলো আমি 4-1-এই দিয়েছিলাম, মানে লেভেল 4 টার্ম 1-এই। সো এটা আগে ভাগে করলে যেই জিনিসটা হয় যে প্রেশার একটু কমে, কারণ আসলে অ্যাপ্লিকেশন ফেজে এত কিছু একসাথে জাগল করে একটু টাফ মনে করি আমি। অ্যান্ড আমার প্রিপারেশন আসলে আমি বলবো যে একটু অন্যরকম ছিল, কারণ আমি ছোট থেকেই আসলে ইংলিশের মধ্যেই ছিলাম, ইংলিশ ভার্সনে পড়ে বড় হয়েছি। সো আই উড সে যে আমার প্রিপারেশনটা
একদম গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া উচিত না অনেকেরই। আসলে সবার আই থিঙ্ক বোঝা উচিত যে কারেন্টলি কোথায় আছে, এই লেভেলটা আগে বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড সেই অনুযায়ী প্র্যাকটিস করা। অনেকে আছে যে ইংলিশে বেসিক্স যদি ভালো হয় তাকে জাস্ট জিআরই বা টোফেলের স্ট্রাকচারটা নিয়ে প্র্যাকটিস করলেই হবে, কিন্তু একজন যদি রেকগনাইজ করতে পারে যে না তার ইংলিশটা একটু উইক, তাহলে হয়তো আর একটু বেশি এফোর্ট দিতে হবে তাকে। সো আই বিলিভ যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, নিজে বুঝতে পারা যে কোথায় আছে। জিআরই ম্যাথ আমি বলবো ইটস কাইন্ড অফ মেন্টাল অ্যারিথমেটিক টাইপের, যে অনেকগুলো ম্যাথ থাকবে, অনেক কম টাইমে জিনিসটা করতে হবে। সো সিলি মিস্টেক না করলেই ভালো করা সম্ভব। সো জিআরই টোফেল যদি once I got that out of the way, then আমি হলো রিসার্চের উপর একটু ফোকাস করেছিলাম। আসলে আমি বলবো যে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্রাইটেরিয়া ডিফারেন্ট। ফর এক্সাম্পল সিএমইউতে আমার যেমন অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লাইং আমার কিন্তু কোনো পাবলিকেশন ছিল না। আই হ্যাড 2 পেপার্স আন্ডার রিভিউ, অ্যান্ড যেখানে সাবমিট করেছিলাম সেই জার্নাল এবং কনফারেন্স, দুইটা, একটা জার্নাল একটা কনফারেন্সে, সেগুলো খুবই হাই লেভেলের ছিল। বাট যখন আমি অ্যাপ্লাই করছিলাম পেপারগুলো জাস্ট আন্ডার রিভিউ ছিল, তখন পাবলিশড ছিল না। বাট আমি ওই পেপারের কাজগুলোই, আমি কি কি কন্ট্রিবিউশন করেছি পেপারে, দেন কোন প্রবলেমটা সলভ করার ট্রাই করেছি, এটা কেন নভেল, এই জিনিসগুলো তুলে ধরেছিলাম আমার স্টেটমেন্ট অফ পারপাসে। সো আই বিলিভ দ্যাট প্লেড আ হিউজ রোল, যে আমি তাদেরকে বোঝাতে পেরেছি যে না আমি আসলে একটা প্রবলেম নিয়ে কাজ করতে পারি, লেগে থাকতে পারি, মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারি একটা টিমে কাজ করার পরেও। সো আমার যেহেতু পাবলিকেশন ছিল না, আই বিলিভ আমার স্টেটমেন্ট অফ পারপাস অ্যান্ড অন্য যেই অ্যাসপেক্টগুলো ছিল অ্যাপ্লিকেশনে, সেগুলো একটা বড় পার্ট প্লে করেছে। অ্যান্ড তাছাড়াও বাজিদ স্যারের কথা একটু আগে বলেছি, বাজিদ স্যার আসলে বায়ো ইনফরমেটিক্সে আই বিলিভ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স ইন দ্য ওয়ার্ল্ড। এটা বলছি কারণ আমার একটা স্পেসিফিক ইন্টারভিউতে একজন প্রফেসর বলেই বসে যে উই কিপ ট্র্যাক অফ ইউর ওয়ার্ক অ্যাট বুয়েট, উই নো দ্যাট দের ইজ ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ ওয়ার্ক দ্যাট গোজ অন ইন ইউর ল্যাবস। সো এটা শুনে খুবই ভালো লেগেছে। সো লেটার অফ রেকমেন্ডেশনটাও আই থিঙ্ক একটা বড় পার্ট প্লে করেছে বাজিদ স্যারের। অ্যান্ড ইভেন্চুয়ালি আই বিলিভ যে আমার এই সব কিছু মিলিয়েই এই পারফেক্ট রেজাল্ট, রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্টেটমেন্ট অফ পারপাস, রেকমেন্ডেশন লেটার, সব কিছু মিলিয়েই আমার আর কি কার্নেগি মেলন ইউনিভার্সিটিতেই। আমার আরও কিছু কিছু জায়গায় হয়, পার্ডু সিএসএ হয়, দেন আমি ইউআইইউসি মানে আরবানা শ্যাম্পেইন, ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আরবানা শ্যাম্পেইন, ওখানে মাস্টার্সের চান্স পাই, বাট এটা সেলফ ফান্ডেড ছিল, সো এটা নো গো। তাছাড়াও প্রিন্সটন এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, এই দুটাতেও আমি ইন্টারভিউ দেই, যদিও এখানে আলটিমেটলি হয় না। সো আই উড সে কার্নেগি মেলন ইউনিভার্সিটি একটা ড্রিম প্লেস আর কি, কারণ কম্পিউটার সায়েন্সের দিক থেকে ইট র্যাঙ্ক 1, এখনো কাইন্ড অফ এমআইটি স্ট্যানফোর্ডের মতোই। সো আই বিলিভ যে ওইখানে যে একটা খুবই ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স, রিসার্চ অ্যাটমসফিয়ার পাবো, অ্যান্ড এমনও প্রফেসর আছে যাদের আন্ডারে আমি মানে টার্গেট করে রেখেছি যে ওনাদের কাছে আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড হোপফুলি তাদের সাথে কাজ করে ওয়ার্থওয়াইল কিছু একটা কন্ট্রিবিউশন রাখতে পারবো আর কি। সো এটাই কাইন্ড অফ আমার রিসার্চ জার্নি অ্যান্ড বাইরের অ্যাপ্লিকেশন জার্নি। আচ্ছা, অ্যাজ ফর মাই ফিউচার প্ল্যানস, আমার আসলে আগে থেকে একটা ছিল একাডেমিয়াতে থাকার, কারণ আমার প্রবলেম সলভিং ভালো লাগে, একটা প্রবলেম নিয়ে লেগে থাকতে ভালো লাগে, অ্যান্ড কোলাবোরেটিভ কাজ করতে ভালো লাগে, অ্যান্ড এটা নতুন জিনিস শিখতে ভালো লাগে। আই গেস দ্যাট উড বি দ্য মেইন পয়েন্ট। সো পিএইচডির পর আমার প্ল্যান আছে একাডেমিয়াতেই থাকা, অ্যান্ড এটা আরেকটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে আমি যখন লেকচারার হিসেবে বা অ্যাডজাংক্ট লেকচার হিসেবে বুয়েট এবং ব্যাকে ক্লাস নিয়ে থাকি, আমার পড়াতেও ভালো লাগে। সো একাডেমিয়ার একটা ইনট্যাঞ্জিবল পার্ট হচ্ছে। সো আই বিলিভ যে রিসার্চ অ্যান্ড টিচিং এর মধ্যে থেকে একাডেমিয়াতেই থেকে যাওয়ার ইচ্ছা আছে এখন পর্যন্ত। ইন্ডাস্ট্রির দিকে তেমন একটা আমার ঝোঁক নেই, অ্যান্ড আসলে পিএইচডি পর কোথায় যাব এটা ডিপেন্ড করছে। আপাতত মনে হচ্ছে হয়তো দেশে ফেরত আসতে পারি, কারণ দেশে এসে আমাদের যে সুপারভাইজার আছেন বাজিদ স্যার, মানে উনি আর কি খুব বড় একটা ইন্সপিরেশন দেখা যাচ্ছে। উনি দেশে থেকে অনেক কনস্ট্রেন্টস এর মধ্যেও ওয়ার্ল্ড টপ নচ রিসার্চ করে যাচ্ছেন, অ্যান্ড এমন স্টুডেন্ট বেসকে উনি মেন্টরিং করছেন যারা as I said eventually MIT CMU তেও যাচ্ছে। সো এখন আসলে বলা যাচ্ছে না, বাট আপাতত এটাই হয়তো প্ল্যান। অ্যান্ড আমি বলবো যারা বাইরে অ্যাপ্লাই করছে তাদের আসলে অ্যাডভাইস দিয়ে শেষ করা সম্ভব না, বাট আমি বলবো যে স্টে পজিটিভ। আই থিঙ্ক এটা ইন জেনারেল লাইফ নিয়ে একটা লেসন যে পজিটিভ থাকা, কারণ পজিটিভ না থাকলে হবে কি, অপরচুনিটি আসলেও ওইগুলো আমরা চোখে দেখবো না। ওই মাইন্ডসেটে থাকতে হবে যে আমাকে পজিটিভ থাকতে হবে, যা হওয়ার হয়ে গিয়েছে, ফিউচার নিয়ে বেশি টেনশন করা যাবে না। যে অপরচুনিটিগুলো প্রেজেন্টলি আমার কাছে আছে, যে টাইমটা আমি কারেন্টলি স্পেন্ড করছি, এটা কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। সো দ্যাট উড বি জেনারেল অ্যাডভাইস। আর একটা অ্যাডভাইস হবে যে নেটওয়ার্কিং করা। নেটওয়ার্কিং বলতে কি, মানুষজনের সাথে ইন্টারাক্ট করা, অ্যালামনাইদের সাথে ইন্টারাক্ট করা। কারণ অ্যাপ্লিক্যান্টদের অ্যাডভাইসের দিক থেকে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। মানে সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট মেনটেন করা, অ্যাপ্রোচ করা। অ্যান্ড আই উড সে যে এটা আমি আগেও বলেছি, বাট এরকম মেন্টালিটি হলে হবে না যে 10টা ইন্টারাকশনের মধ্যে
একটা ইন্টারাকশন যদি খারাপ হয় তাহলে ভেঙে পড়লে হবে না। লাইক আমি এমন মানুষ দেখেছি অ্যান্ড আই বিলিভ এরাই সাকসিড করে যারা 10টা ইন্টারাকশনের মধ্যে 9টা খারাপ যাওয়ার পরেও একটা যদি ভালো ইন্টারাকশন পাই দে সি দ্যাট অ্যাজ আ পজিটিভ। সো নেটওয়ার্কিং করলে দেখা যায় যে অপরচুনিটিসের ব্যাপারে আরও জানা যায়। অ্যান্ড আমার লাইফেও এরকম অনেক সিনিয়র ছিল যারা অ্যাডমিশন সিজনে আমাকে আসলে অনেক হেল্প করেছেন। আমার সিনিয়র শাহজান ভাইয়া, বৃষ্টি আপু, ওনারা আসলে যে গাইডেন্স দিয়েছেন ওইটা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আমি নাভিদ বিন হাসান। আমি আগামী ফল 25 সেমিস্টারে ইউএসএতে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে আমার পিএইচডি শুরু করতে যাচ্ছি কম্পিটিশনাল বায়োলজিতে। আমার স্কুল ছিল কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং এরপর আমি কলেজ হচ্ছে ঢাকার নটরডেম কলেজে আসি। এরপর সেখান থেকে আমি বুয়েটের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করি। বুয়েট থেকে বিএসসি কমপ্লিট করার পরই আমি ব্র্যাকে প্রায় 2 মাস মতো লেকচারার হিসেবে ছিলাম এবং এরপর থেকে আমি বুয়েটে লেকচারার হিসেবেই আছি। প্রায় 3 বছর হয়ে গেল আমি বুয়েটে লেকচারার হিসেবে আছি এবং এই সময়ের মধ্যে আমি বুয়েট থেকে আমার এমএসসিও কমপ্লিট করেছি। আমার নেক্সট বিগ স্টেপ হচ্ছে লাইফে যে আমি পিএইচডি শুরু করতে যাচ্ছি ইউএসএতে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে এবং আমি হোপফুল এবং সবার কাছে অ্যাকচুয়ালি দোয়া প্রার্থী যাতে আমি সফলভাবে আমার পিএইচডি সম্পন্ন করতে পারি এবং পরবর্তী লক্ষ্যগুলো পূরণ করতে পারি। আমি মনে করি আমার একাডেমিক ট্রান্সফরমেশন প্রথম হয় কলেজে আসার পর। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন আমি মোটামুটি টপ স্টুডেন্টদের মধ্যেই ছিলাম, কিন্তু খুব একটা পড়ালেখা নিয়ে বা এমন কিছু নিজেকে কখনো স্পেশাল মনে করতাম না। নটরডেমে আমার চান্স হয় গ্রুপ 1-এ, যেটা আর্গুয়েবলি বাংলাদেশেরই সবচেয়ে ট্যালেন্টেড গ্রুপ অফ স্টুডেন্টসদের কালেকশন। এবং এখানে এসে যখন দেখলাম যে স্টুডেন্টরা এত সিরিয়াস, পড়াশোনায় এত ভালো, স্যাররা পড়ানোর আগে থেকেই সবার সব কিছু জানা, তখন আসলে নিজেকে ডাউট করা এবং একটু ভয় পাওয়া শুরু করলাম। ভাবতে লাগলাম যে হয়তো আমি এই জায়গা ডিজার্ভ করি না। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে নটরডেমের প্রথম সেমিস্টারের পরীক্ষাতেই আমার রেজাল্ট খুব ভালো হয়েছিল। প্রায় 1500 স্টুডেন্টের মধ্যে আমি টপ 20-তে প্লেস করছিলাম এবং এরপর থেকে আমি একটু একটু ফিল করা শুরু করি যে হয়তো মেবি আই বিলং হিয়ার, হয়তো আমি চেষ্টা করলে আরও ভালো করতে পারবো। এবং পরবর্তীতে আমি অ্যাডমিশন টাইমে বুয়েটে চান্স পাই এবং কম্পিউটার সায়েন্স নিই। এবং আমি মনে করি আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে নির্ভুল ডিসিশন ছিল আমি বুয়েটে কম্পিউটার সায়েন্স নিছি। বুয়েটের যে 4 বছরের আমার লাইফ ছিল, অ্যাকচুয়ালি 4 বছর না, বুয়েট লাইফ শেষ হতে প্রায় 5.5 বছর লাগে, বাট ওই সময়টাতে কখনোই আমার রিগ্রেট হয় নাই যে বুয়েটে আসলাম কেন বা ইঞ্জিনিয়ারিং নিলাম কেন, কম্পিউটার সায়েন্স নিলাম কেন। পুরো সময়টাই অত্যন্ত স্মুথ ছিল এবং কম্পিউটার সায়েন্স বা আমার একাডেমিক লাইফটা আমি খুবই এনজয় করছি। এর বাইরে আমার বাবা মার সবসময় ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাবে বা মেডিকেলে পড়াবে, বাট লাকিলি আমার মেডিকেলে চান্স হয় নাই এবং আমি থ্যাঙ্কফুল যে আমি সঠিক সিদ্ধান্তটাই নিছি। আর আরেকটা বিষয় না বললেই নয়, কিভাবে আমি রিসার্চ বা একাডেমিতে ইন্টারেস্টেড হলাম। আমি 4th ইয়ার থেকে আমার সুপারভাইজার ডক্টর মোহাম্মদ শামসুজ্জামান বাইজিদের সাথে কাজ করা শুরু করি এবং ওনার সাথে কাজ করার পরেই আমি আসলে বুঝতে পারলাম রিসার্চের প্রতি আমার যে একটা প্যাশন আছে। ওনার কাছ থেকে আমি সব কিছু আসলে শিখছি। সো এরপরে আমি ডিসাইড করলাম যে আমি হায়ার স্টাডিজে যেতে চাই, আমি আরও ভালো রিসার্চ করতে চাই এবং এই কারণেই আসলে আমার পিএইচডি করার এম নেওয়া। সো আমি অলমোস্ট 4th ইয়ার থেকেই মোটামুটি ডিসাইড করি যে আমি পিএইচডির জন্য যাব এবং এরপর থেকে আমি প্রায় শেষের দিক থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি এবং লাকিলি আমি ওয়ান অফ মাই ড্রিম ইউনিভার্সিটিস কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করার সুযোগ পেয়েছি, যেটা আমি আগামী সেমিস্টার থেকে শুরু করতে যাচ্ছি। আমার পিএইচডির জন্য প্রিপারেশন আমি মূলত শুরু করি প্রায় 4th ইয়ারের শেষের দিকে, তবে আমি আইডিয়ালি মনে করি এটা আরও আগে থেকে শুরু করা উচিত, আমি একটু দেরি করে ফেলেছিলাম। প্রিপারেশনের যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করি সেটা হচ্ছে ভালো রিসার্চ প্রোফাইল থাকা, ভালো ভালো রিসার্চ করা। এমন না যে খুব বেশি পাবলিকেশন, টপ জায়গায় পাবলিকেশন দেখাইতে হবে, কিন্তু এটাও অন্তত দেখানো জরুরি যে আমি রিসার্চ করেছি বা রিসার্চের প্রতি আমার যথেষ্ট আগ্রহ আছে, নতুন জিনিস শেখার আগ্রহ আছে, কাজ করার আগ্রহ আছে। এটা খুবই জরুরি আমি মনে করি। লাকিলি এর পাশাপাশি আমার গ্রেডও খুব ভালো ছিল, আমি আমার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়ে উত্তীর্ণ হই। আমার রিসার্চ প্রোফাইলও কোয়াইট ডিসেন্ট ছিল আমি বলবো, এবং গ্রেড সব কিছু মিলিয়ে আমার টোফেল এক্সামও ভালো যায়। এর পাশাপাশি যেটা আমাকে হেল্প করেছে আমি মনে করি, আমার সুপারভাইজার যিনি ওয়ান অফ দ্য টপ রিসার্চার্স ইন হিজ ফিল্ড, ওনার কাছ থেকে আমি খুব ভালো একটা রেকমেন্ডেশন লেটার পেয়েছিলাম এবং এর পাশাপাশি আমি ইউএসএতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোর একজন নামকরা প্রফেসরের সাথেও কাজ করেছি। ওনার কাছ থেকে আমি একটা লেটার অফ রিকমেন্ডেশন পেয়েছি এবং আমার বুয়েটের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান স্যারও আমাকে খুব ভালো একটা লেটার অফ রিকমেন্ডেশন দিয়েছেন। সো আমি মনে করি এই সব কিছুই, এবং আমার লাকও নিশ্চয়ই ভালো ছিল, যার কারণে আমি কম্পিউটার সায়েন্সের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিসে পিএইচডি করার সুযোগ পাচ্ছি।
আর এর বাইরে যদি বলতে হয়, এবারের জার্নিটা আসলে গত অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি কঠিন ছিল। এবার যেটা হয়েছে, বেশিরভাগ অ্যাপ্লিকেন্টই অন্যান্য বছরের তুলনায় এবার অ্যাডমিশন অনেক কম হয়েছে। অনেকেই অ্যাডমিশন পায়নি তাদের এক্সপেক্টেড ইউনিভার্সিটিতে। আমি নিজেও এমন অনেক ইউনিভার্সিটি ছিল যাদেরকে আমি সেফ চয়েস হিসেবে কনসিডার করতাম, কিন্তু এদের অনেকগুলোতে আমার আসলে চান্সই হয়নি। এর অন্যতম মূলত কারণ হচ্ছে রিসেন্ট ইউএস প্রশাসন ফান্ডিং কাট করছে অনেক। সো সামনের বছরগুলোতেও এই সমস্যাটা থাকতে পারে। সো আমি সবাইকে সাজেস্ট করব, যাদের এই ইচ্ছা আছে, এখন থেকেই মানে আন্ডার গ্রাজুয়েট শেষ করার আগে থেকেই নিজের প্রোফাইল যেভাবে সম্ভব স্ট্রেনথেন করার চেষ্টা করা। কারণ সামনের বছরগুলো তো অ্যাডমিশনের কাউন্ট প্লাস কম্পিটিশন দুইটাই খুব টাফ হতে যাচ্ছে। হায়ার স্টাডিজে ভালো কোথাও চান্স পাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে একটা ভালো রিসার্চ প্রোফাইল দেখাইতে পারা। এটার জন্য আমি সাজেস্ট করব, যাদের এই কোনো পার্টিকুলার টপিক ভালো লাগে, সেই টপিকে ভালো টিচার নিজের ভার্সিটিতে কে আছে তাদের সাথে কাজ করার জন্য যোগাযোগ করা। নিজের ভার্সিটিতে যদি না থাকে, অন্যান্য ভালো ভার্সিটিতে কথা বলা। এমনকি দেশে যদি ভালো ভার্সিটিতে প্রফেসর পছন্দ না হয়, বিদেশের যে কোনো ভার্সিটি, টপ ভার্সিটি হোক না হোক, যে কোনো ভার্সিটি প্রফেসরকে ইমেল করা, তার কাছে নিজের ইন্টারেস্ট প্রকাশ করা যে আমি তার সাথে তার টপিক পছন্দ করি, তার কাজ পছন্দ করি এবং তার সাথে কাজ করতে চাই। কেউ যদি জেনুইন ইন্টারেস্ট দেখায়, ভয় না পেয়ে, আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই প্রফেসররা তাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং তাকে কাজ করার সুযোগ দিবেন। এবং এই রিসার্চ প্রোফাইলটা পাশাপাশি ভালো একাডেমিক রেজাল্ট বা টোফেল স্কোর এসব খুবই জরুরি। বাট ওভারঅল আমি বলবো সংকোচ না করে এখন থেকেই চেষ্টা করা, রিসার্চের অভিজ্ঞতা নেওয়ার, অনেক দিকে রিসার্চ করার। আর এর পাশাপাশি আমি যেটা বলতে চাই যে টোফেল বা জিআরই এক্সাম যদি দেওয়ার থাকে, সেটার প্রিপারেশন আগে থেকেই শুরু করা। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি ইংলিশে দুর্বলতা থাকে, সেটা কাটাতে আসলে বেশ ভালোই টাইম লাগে। এটা 2-3 উইকের প্রিপারেশন আসলে সম্ভব না। সো আমি এক্ষেত্রে বলবো, যাদের এই ধরনের এক্সাম দেওয়ার প্ল্যান আছে, সেটা আগে থেকেই যথাসম্ভব আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা। আর ফাইনাল যে পরামর্শটা আমার, সেটা হচ্ছে আগের বছরে বা আগে অন্যান্য বছরে যারা অলরেডি বিভিন্ন ভালো জায়গায় গিয়েছে, তাদের সাথে সবসময় যোগাযোগে রাখা, কোনো প্রকার লজ্জা সংকোচ না করা, তাদের কাছ থেকে হেল্প নেওয়া, তারা কিভাবে কি ঠিক করেছিল, কি ভুল করেছিল, তাদের ভুল থেকে শিক্ষা নেওয়া। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। কোনো ধরনের লজ্জা না পেয়ে সবার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমি কারেন্টলি বুয়েটের লেকচারার হিসেবেই আছি প্রায় 3 বছর ধরে, এবং আমি পিএইচডি দিতে যাওয়ার সময় বুয়েট থেকে শিক্ষা ছুটি নিয়ে যাব। আমার মূলত প্ল্যান হচ্ছে পিএইচডি পরে দেশে এসে আমার বুয়েটে আবার জয়েন করা এবং বুয়েটে একটা ওয়ার্ল্ড ক্লাস ল্যাব পরিচালনা করা। এবং আমি মনে করি বুয়েটে যে কোয়ালিটির স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে ওয়ার্ল্ড ক্লাস ল্যাব পরিচালনা করা অসম্ভব নয়, যদি ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য জরুরি বিষয়াদি ডেভেলপ করা যায়, যেটা আমি চেষ্টা করবো ইউএসএ থাকাকালীন ওই ধরনের নেটওয়ার্ক গঠন করার। এবং আমার প্ল্যান হচ্ছে দেশে এসে দেশের শ্রেষ্ঠ স্টুডেন্ট যারা আছে তাদের সাহায্যে, তাদেরকে সাথে নিয়ে ভালো ভালো রিসার্চ করা, বিশেষ করে কম্পিউটেশনাল বায়োলজি ফিল্ডে। আমার পার্টিকুলার ইন্টারেস্ট হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লেক্স জেনেটিক ডিজিজ, ক্যান্সার, এই জাতীয় ডিজিজ নিয়ে কাজ করা। এবং আমি আশা করছি আমি কারেন্টলি যেভাবে এনজয় করছি রিসার্চ, ফিউচারও এভাবে রিসার্চ করতে পারবো এবং দেশ বা ওয়ার্ল্ড ভিউতে পুরা জেনেটিক বা কমপ্লেক্স ডিজিজ নিয়ে আমি ভালো কন্ট্রিবিউশন রাখার সুযোগ পাবো। সো সবার কাছে আমি দোয়া প্রার্থী। সো এটাই ছিল আমার ওভারঅল পরামর্শ সবার জন্য। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, আমার নাম আবরার দায়ান। আমি হচ্ছে কার্নেগি মেলন ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের পিএইচডি প্রোগ্রামের এবার ইনকামিং স্টুডেন্ট ফল 25 সেমেস্টারের জন্য। আমি হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড আদমজি ক্যান্টনমেন্ট কলেজের গ্র্যাজুয়েট, অ্যান্ড ফর মাই আন্ডারগ্র্যাড আই কমপ্লিটেড মাই আন্ডারগ্র্যাজুয়েট স্টাডিজ at the Department of Materials and Metallurgical Engineering at BUET, and I have served there as an adjunct lecturer for almost 6 months for a semester. And inshallah fall 25 season-এ আমি হচ্ছে পিটসবার্গ পেনসিলভেনিয়াতে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাচ্ছি। সো ইফ আই হ্যাড টু সে লিটল বিট অ্যাবাউট মাইসেলফ, আমি বলবো যে আমার লাইফের ওভারআর্চিং স্টোরি ছিল যে I was a big fish in a small pond and I suffered from that syndrome a lot. So ছোটবেলা থেকে I kind of knew where I stood like academically. So আমি আমার লাইফ নিয়ে যদি কোনো কিছু বলতে চাই, well, the overarching story of it was, the theme of it was, I suffered from big fish little pond syndrome. So basically I knew where I stood academically, and এটার জন্য এত বেশি effort, I don't know how, I know that I did not give my best in most of the places in my life, but আমি জানতাম যে লাস্টের দিকে I will somehow pull through and clutch it in any way. So আমার লাইফের বেশ কয়েকটা মোমেন্ট আছে where this philosophy completely broke down, and one of them was my SSC results. I did not get my results according to my expectations, and এটার পর থেকে আমার লাইফের বলা যায় the greatest thing that happened to my life happened right there and there. I doubted myself a lot, and এটার জন্য I went through a stage of introspection and learning how to improve who I am as a person. So এটার জন্য আমার লাইফে অনেক বড় একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ওয়াজ মাই কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ,
কলেজে থাকতে আমি বুঝছি যে ইউ নো হোয়াট মানে it's very lame doing the bare minimum and pulling through in the last second. This is not a sustainable way of doing things, and not knowing what you're capable of by working as hard as possible, এই জিনিসটা না করাটা it's pretty lame. So কলেজে থাকতে my philosophy was exactly like this. I need to brute force everything and I need to work harder than anyone else. আমার যদি যেসব লিমিটেশন আছে এগুলাকে ওভারকাম করার the only way I can do it is by outworking everyone else. So that's one of the overarching themes of my college life, and it paid off pretty well. Alhamdulillah, I enjoyed a very it was a fun college life. But after that, the problem with the big fish small pond syndrome is the pond keeps on getting bigger. After college, আমার ইচ্ছা ছিল always engineering পড়া. My parents always wanted me to study in Kuwait, so I tried for that. And after coming here and getting admitted to the Department of Materials and Metallurgical Engineering, আমি বুঝলাম যে the pond just got a lot bigger. So এখানে সবাই অনেক কম্পিটিটিভ, এখানে আমার থেকে সবাই আরো অনেক বেশি ট্যালেন্টেড. So this is sort of invigorating and it invites a lot of challenge. So if you want to see the best version of yourself, তখন I felt like যে আচ্ছা I had to work a lot harder than what my peers did or what everyone else around me was doing. So life does not always work linearly. You do not always get your successes and keep on succeeding again and again. আমার লাইফ অনেক ups and downs হয়েছে in university, especially in my first or second years. First দিকে অবশ্যই রেজাল্ট ভালোই ছিল, but when COVID hit, unfortunately my results took a bit of a slump. Now this is where the underdog story aspect of my university life came in. In my third and fourth year, I tried my very best to overcome what had happened to me in my second year during COVID or whatnot. And alhamdulillah, it paid off very gracefully. I did very well in my third and fourth years. And yeah, that's one of the reasons I feel like that is one of the reasons that I am able to go to such a university, go to my dream university in fact. So and আমার university লাইফের যদি আমি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বলি, আমার ডিপার্টমেন্টের আমার ক্লাসমেটস, আমার ডিপার্টমেন্টের টিচার্স, my thesis supervisor Dr. Takian Fokrul ma'am, they played such an immense role in my life and in shaping who I am as a person. এই জিনিসটা I cannot describe in words the amount of the importance that they have in forming who I am as a person. So yeah, university life was not always sunshines and rainbows. It was a lot of ups and downs, but I enjoyed the most of it. পড়ালেখা বাদে, এরকম কম্পিটিটিভ জায়গায় পড়ালেখা বাদে অন্য কিছু করার জন্য টাইমিং I could not find like an extracurricular that I was very invested in university, but I did enjoy it a lot. I did go to the concerts, I did enjoy hanging out with my friends, and whatnot. Buat is a very fun place. If you lock yourself into that box that you're going to be fixated on academic achievements, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় to enjoy these extracurriculars, কারণ অনেক এফোর্ট দেওয়া লাগে ওগুলোতেও. They're competitive in every single aspect. So বুয়েট লাইফের আরেকটা জিনিস আমি এনজয় করছি অনেক, দ্যাট ইজ এক্সপেরিমেন্টাল রিসার্চ. আমাদের ডিপার্টমেন্টের একটা অনেক বড় সুবিধা হচ্ছে উই আর ওয়ান অফ দ্য ফিউ ডিপার্টমেন্টস যারা হচ্ছে অ্যাকচুয়াল নট সিমুলেশন বেসড, অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে পারে. এখানে সিনথেসিস হয়, ক্যারেক্টারাইজেশন হয়, অনেক কিছুই হয়. সো এরকম টাইমে আই ফেল্ট আমি কেন করতেছি, আমি আমার মেজরটা কেন করতেছি, অ্যান্ড হোয়াট নট, অল দিস থিংস একটা sort of clarity কাজ করছে. And these happened in fourth year আমাদের থিসিস, আন্ডারগ্রাজুয়েট থিসিসের টাইমে I selected my supervisor Dr. Takian Fokrul, and উনি হচ্ছে উনি আমাকে দেখাই দিছে অ্যাকচুয়ালি যে how fun material science can be if you let it, right? So in every single aspect of experimental research আমাকে এই সব দিক থেকে আমাকে কি বলবো এনকারেজ করা হয়েছে. এক্স্যাক্টলি. So these things আমার অ্যাপ্লিকেশনকে যথেষ্ট হেল্প করছিল. I did not have a publication at the time of applying as far as I remember, but তখন হচ্ছে under review ছিল, and sorry under preparation ছিল the work that got published কয়েকদিন আগে. And yeah, what I saw in the বিদেশি অ্যাপ্লিকেশনের process যে if you can show relevance to your work with the field that you are applying to, তাহলে হচ্ছে you have a greater opportunity of making it there. So আমি যদি admission journey নিয়ে কোনো কিছু বলতে চাই, well, the admission journey was pretty difficult. আমাদের one have to have a checklist of things, IELTS, GRE and whatnot.
অ্যান্ড থ্যাঙ্কফুলি আমাদের জিআরই দেওয়া লাগে না, ম্যাটেরিয়াল সায়েন্সের মোস্ট অফ দ্য প্রোগ্রামসে জিআরই লাগে না। বাট এই বছর ডিউ টু দ্য ফান্ডিং কাটস এবার মানে চান্স পাওয়া ইট ওয়াজ এ বিট ডিফিকাল্ট, ইট ওয়াজ ডিফারেন্ট দেন দি আদার ইয়ার্স। আমি কার্নেগি মেলন ইউনিভার্সিটি বাদে টেক্সাস A&M টেক্সাস A&M, এনসি স্টেট অ্যান্ড মোস্ট অফ ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, বাট ওইখানে আমি আর ফলো থ্রু করি নাই। ওই জায়গায় পিএইচডির প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল অ্যান্ড দে ওয়ান্টেড টু গিভ অ্যান অফার। তারপর হচ্ছে আই অলসো রিসিভ মাস্টার্স অফার্স ফ্রম UIUC Urbana Champaign and from as far as I know UC Davis, University of California Davis. So এইটা ছিল হচ্ছে আমার পিএইচডি জার্নির দ্য দ্য রেজাল্টস অফ ইট। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে ইট ডিড নট অল গো অ্যাকর্ডিং টু এক্সপেকটেশনস, রাইট? অনেকগুলো স্কুল সিলেক্ট করেছিলাম দ্যাট আই থট ওয়ার সেফ স্কুলস, বাট ইট এন্ডেড আপ নট ওয়ার্কিং আউট ফর মি। And I think the greatest advice, I don't know if it's the greatest one, but one advice that I can give you is don't panic, have faith in your creator, and inshallah everything will work out in the end. Ami jokhon, as far as I remember, when I got my first decision was a rejection from what I considered a safe school, and my first acceptance was an acceptance from what I considered my dream schools, Carnegie Mellon. So alhamdulillah everything works out in the end. So yeah, that is one of those things. And এটা ছাড়া আই থিঙ্ক অনেক বড়, এগেন আই এম রিইটারেটিং দিস, অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে দ্য লেটার্স অফ রেকমেন্ডেশন দ্যাট ইউ রিসিভ। সো তুমি কোন কোন ফ্যাকাল্টিদের থেকে এলওয়ার নিচ্ছ, এটা ইটস এ হিউজ ইট প্লেজ এ হিউজ ফ্যাক্টর ইন দ্য ডিসিশনস প্রসেস, প্রবলি এ বিগার রোল দেন ইউ মাইট থিঙ্ক ইট ইজ, রাইট? তো আমি অনেক ব্লেসড ছিলাম। আমি হচ্ছে ডক্টর তাকিয়ান ফখরুল, ডক্টর মুক্তাদির বিল্লাহ স্যার অ্যান্ড হচ্ছে ডক্টর মামুনুর রশিদ স্যার, ওনারা আমাকে এমন সাপোর্ট দিয়েছেন পুরো টাইম। ইটস নট অনলি অ্যাকাডেমিক সাপোর্ট, এরকম টাইমে যে কোন লেভেলের মেন্টাল স্ট্রেস যায় অনলি এ ক্যান্ডিডেট উইল নো। অ্যান্ড তখন বুঝবা যে এরকম টাইমে এরকম মেন্টর থাকা যারা হচ্ছে তোমাকে মেন্টাল সাপোর্ট দিতেছে along with academic support, it plays an immense role, right? So I cannot downplay their achievements any bit. They probably played the greatest role alongside my parents and my friends and whatnot, which they all kept me mentally sane. So আমার যদি ফিউচার প্ল্যান নিয়ে কোনো কিছু বলা লাগে, I think I am going to, as far as I know, আমার তো এখনো বিদেশে এক্সপোজার হয়নি, সো আই ডোন্ট নো হোয়াট দ্য ল্যান্ডস্কেপ অফ ইন্ডাস্ট্রি ইজ ওইখানে। বাট আমার ইচ্ছা সো ফার ইজ টু রিমেইন ইন অ্যাকাডেমিয়া। আমি বুয়েটে তাকিয়ান ফখরুল গ্রুপে রিসার্চ করে মানে ইমেন্সলি এনজয় করেছি, অ্যান্ড আই ইন্টেন্ড টু কিপ ডুইং দিস এগেন অ্যান্ড এগেন এই জিনিসটা। সো আমার ইচ্ছা সো ফার অ্যাকাডেমিয়াতে থাকা। And alongside that, আমি যখন বুয়েট অ্যাডজাঙ্ক্ট লেকচারার হিসেবে ছিলাম, the 6 months that I spent here teaching kids, inspiring kids, and এটা আমার কাছে it was one of the highlights of my life, and really enjoyed the act of passing down knowledge and being the person that you needed when you were just a student. So এই যে আইডিয়াটা of playing that role of a provider, of a person who others can look up to, এই জিনিসটা it inspires me a lot, it motivates me a lot, because I am inspired by my teachers, by my faculties, and the people that motivated me to become this version of myself. And I want to become a faculty like that for my juniors and my students. So এসব all factors এর জন্য more or less আমার ওভারআর্চিং ইচ্ছা হচ্ছে একাডেমিতে থাকা। বাট হাউএভার একটা জিনিস বলতে হবে, আমি এখনো বিদেশের ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপটা এখনো I wasn't exposed to it. So who knows, plans change, life changes, let's see what happens. But yeah, ইচ্ছা আছে বাংলাদেশে এসে এখানে আবার করা। And if I were to give any suggestions, well, অনেকেই সাজেশন বলে দিছে, there is no point regurgitating these things. আমার একটা অ্যাডভাইস হবে যে when you are applying, make sure you know whether or not a university is professor based নাকি হচ্ছে central admission focus, because যেগুলো হচ্ছে যেসব ইউনিভার্সিটি ডিপেন্ড solely on central admissions, তখন ওদের প্রফেসরদের মেইল করেও কোনো লাভ নেই। আর যেসব ইউনিভার্সিটি হচ্ছে প্রফেসর বেস, লাইক তোমার প্রফেসর না ধরলে তোমার কোনো হবে না। সো ওইসব জায়গায় হচ্ছে you always, after applying, you always have to mail them and reach out to the professors individually. কার্নেগি মেলনে আমি বেশ কয়েকটা প্রফেসরের সাথে আমার মানে ওয়ার্ক কাজের মিল পেয়েছিলাম, অ্যান্ড আমি ওদেরকে রিচ আউট করছিলাম অনেক আগেই। বাট মাই ডিপার্টমেন্ট ইটস বেসিকলি সেন্ট্রাল, অ্যান্ড আমাকে প্রফেসরই জানাই দেওয়া হয়েছে যে আই অনলি ওয়ার্ক উইথ স্টুডেন্টস আফটার দে হ্যাভ বিন অ্যাপ্রুভড after the central admissions process. So এই জিনিসটা জানাটা মানে ডিফারেন্সিয়েট করাটা মানে অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আই থিঙ্ক one of the factors is don't give up, don't let your insecurities take over. I know I had a lot, and অনেক টাইমে self doubt,
it creeps in, and it's very easy to give in to those negative emotions. Try to restrain. Try to restrain from all of those. Have faith in yourself, and inshallah, the best possible thing that could happen to you will happen. Okay. আমার জন্য দোয়া করবেন। Thank you.